আজ আমরা দুটো ক্যান্ডেলস্টিক সম্বন্ধে জানবো যেখান থেকে জানতে পারবো যে শেয়ার প্রাইসের দাম কোনখান থেকে কমতে পারে বা কোনখান থেকে বাড়তে পারে। বুলিশ হারামির মাধ্যমে আমরা জানতে পারি যে শেয়ার প্রাইসের দাম কোনখান থেকে বাড়তে পারে, আর বিয়ারিশ হারামির মাধ্যমে আমরা জানতে পারি যে শেয়ার প্রাইসের দাম কোনখান থেকে কমতে পারে। ক্যান্ডেলস্টিক নিয়ে আমাদের অলরেডি 4টি ভিডিও আপলোড হয়েছে আমাদের চ্যানেলে। আপনি যদি না দেখে থাকেন, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। আপনাদের সবাইকে আমাদের এই নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে ক্যান্ডেলস্টিক জানবো তার নাম হলো বুলিশ হারামি। এখানে বুলিশ হারামির বুলিশ অর্থাৎ আমরা জানি যে বুল মানে শেয়ার প্রাইস ওপরের দিকে যায়। আর হারামি কথার অর্থ কি? হারামি কথার অর্থ হলো প্রেগনেন্ট ওমেন। এটা হারামি শব্দটা কোনো গালাগালি নয়, এটা হচ্ছে জাপানিজ শব্দ। এর মানে হলো প্রেগনেন্ট ওমেন বা কোনো গর্ভবতী মহিলা। এই ক্যান্ডেল স্টিকটা দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হয়। প্রথমে একটা লাল ক্যান্ডেল, তারপরে একটা ছোট গ্রিন ক্যান্ডেল। লাল ক্যান্ডেলটা সবসময় বড় হবে আর সবুজ ক্যান্ডেলটা সবসময় ছোট হবে। আমরা এই জিনিসটা কোথায় দেখব? কোথাও শেয়ার প্রাইসের দাম নিচের দিকে আসছে। তারপরে দেখব যে একটা বড় লাল ক্যান্ডেল বানিয়েছে। একটা বড় লাল ক্যান্ডেল বানাবে। ২ নম্বর জিনিস যেটা দেখব, এটা একটা লাল কালারের, এটা রেড। তারপরে একটা ছোট গ্রিন কালারের ক্যান্ডেল বানাবে। এখানে একটা ছোট গ্রিন কালারের ক্যান্ডেল বানাবে। ছোট গ্রিন কালার। এটা হচ্ছে গ্রিন কালারের ক্যান্ডেল। ঠিক আছে? গ্রিন কালারের ক্যান্ডেল বানাবে। আর এই ক্যান্ডেলটা পুরো এই গ্রিন কালারের ক্যান্ডেলটা পুরো এই রেড কালারের ক্যান্ডেলের ভেতরে থাকবে। এর বাইরে যাবে না। এই পুরোটা আমরা যদি দেখি এর ভেতরেই আছে। ঠিক আছে? এবারে কি হবে যে এখান থেকে শেয়ার প্রাইস উপরের দিকে যায়, রিভার্সাল হয়। এই জিনিসটা হচ্ছে কেন? আমরা যদি বোঝার চেষ্টা করি যে শেয়ার প্রাইস নিচের দিকে আসছে, মানে কে পাওয়ারে আছে? যারা বিক্রি করছে শেয়ার প্রাইস, যারা সেলার, তারা পাওয়ারে ছিল এতক্ষণ। তারপরে যখন একটা গ্রিন কালারের এখানে ক্যান্ডেল বানাচ্ছে, তো এর মানে কি বোঝাচ্ছে? যে যারা বিক্রি করছিল তাদের পাওয়ার কমছে। আর এখানে যারা কিনছে বা যারা বায়ার, তাদের পাওয়ার বাড়ছে। কারণ এখানে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। আর গ্রিন ক্যান্ডেলটা কোথায় বানিয়েছে? না, একটা হচ্ছে রেড ক্যান্ডেলের মাঝে। আর তারপরে আমরা যদি চেক করি, উপরের দিকেই যায় বেশিরভাগ সময়। তো এই জিনিসটা চেক করেই দেখি। আমরা যদি এখানে দেখি, এখানে দেখতে পাবো যে প্রথমে শেয়ার প্রাইস কোন দিকে আসছিল? না, নিচের দিকে আসছিল। নিচের দিকে আসছিল। তারপরে কি হয়েছে? না, তারপরে একটা রেড বড় ক্যান্ডেল বানিয়েছে। এখানে রেড বড় ক্যান্ডেল বানিয়ে দিয়েছে। তারপরে একটা ছোট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এই জায়গাতে। এখানে একটা ছোট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল মানে কি? সেলাররা পাওয়ারে ছিল। তারপরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। মানে হচ্ছে সেলার যেটা পাওয়ারে ছিল, তারপরে তাদের পাওয়ার কমে যাচ্ছে এবং বায়ার যারা ছিল তাদের পাওয়ার আসছে। তারা পাওয়ারে আসছে। তো তারপর কি হয়েছে? শেয়ার প্রাইস এখান থেকে উপরের দিকে গেছে। ঠিক আছে? কত উপরের দিকে গেছে আমরা যদি চেক করি, উপরের দিকে গেছে এখানে। এবারে এটা কখন ভালো কাজ করে? এটা তখনই ভালো কাজ করে যখন কোনো সাপোর্টে বানায়। সাপোর্ট যদি দেখি, এইখানে সাপোর্ট ছিল। এই জায়গাতে সাপোর্ট ছিল, এখানে সাপোর্ট ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, সেইখানেই এটা বানিয়েছে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ভালোই কাজ করেছে। তারপরে যদি আমরা আরো চেক করে দেখি, এখানে একটা দেখতে পাচ্ছি যে শেয়ার প্রাইস প্রথমে কি হচ্ছিল? না, শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল। সেলাররা পাওয়ারে ছিল। তারপরে কি হয়েছে? তারপরে একটা বড় রেড ক্যান্ডেল, তার ভেতরে একটা ছোট গ্রিন ক্যান্ডেল। তারপরে শেয়ার প্রাইস উপরের দিকে গেছে। আর এটা কোথায় বানিয়েছে? এটাও সাপোর্টে বানিয়েছে। এই যে সাপোর্ট জোনেই বানিয়েছে এটাও। এটাও সাপোর্ট জোনেই বানিয়েছে। ঠিক আছে? আমরা আরো চেক করে দেখি। যত চেক করব জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। এখানেও বানিয়েছিল। কি বানিয়েছে এখানে চেক করি। শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল। তারপরে একটা রেড ক্যান্ডেল, বড় রেড ক্যান্ডেল। তারপরে একটা ছোট গ্রিন ক্যান্ডেল। তারপরে কি হয়েছে? না, শেয়ার প্রাইস এখান থেকে উপরের দিকে গেছে। আর এটা কোথায় বানিয়েছিল? না, এটাও সাপোর্ট জোনে বানিয়েছিল। এই যে সাপোর্ট জোন। সাপোর্ট জোনে বানিয়েছে এটা। ঠিক আছে? তো এই জিনিসটা যখন সাপোর্ট জোনে এরকম বুলিশ হারামি ক্যান্ডেল বানাবে, তখন ভালো কাজ করে, সেটা আমরা চেক করেই দেখলাম। এবারে সেকেন্ড যে ক্যান্ডেল স্টিক আছে, তার নাম কি? না, বেয়ারিশ হারামি। তো এটা কখন দেখবো? এটা হচ্ছে যখন শেয়ার প্রাইস এরকম উপরের দিকে যাবে, আমরা এই পয়েন্টে দেখবো। এই জায়গাটা দেখবো। এখানে বানাচ্ছে কিনা। তো কেমন হবে এই জিনিসটা? না, প্রথম যে ক্যান্ডেলটা হবে সেটা একটা সবুজ ক্যান্ডেল হবে। এটা একটা সবুজ বড় ক্যান্ডেল হবে। কালার কি হবে? না, গ্রিন, সবুজ। তারপরে যে একটা ছোট ক্যান্ডেল হবে, সেটার কালার কি হবে? না, রেড হবে। এখানে একটা ছোট ক্যান্ডেল হবে। যেটা হচ্ছে এর ভেতরে, পুরোটা এর ভেতরেই থাকবে। এর বাইরে যাবে না, ভেতরেই আছে। তারপরে কি হবে? এটা কি কালারের হবে? এটা হচ্ছে লাল বা রেড কালারের হবে। তারপরে কি হবে? তারপরে শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে যাবে। এর মেইন কারণ কি? এর মেইন কারণ হলো
এখান থেকে শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছিল। এর মানে কি? যারা শেয়ার কিনছিল তারা বেশি পাওয়ারে ছিল। তারপরে যখনই এরকম একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, এর মানে কি? যারা সেলার তারা পাওয়ারে এসে গেছে। এখান থেকে আমরা কি জানতে পারছি? না, যারা বায়ার ছিল তাদের পাওয়ার কমে যাচ্ছে। আর সেলার যারা তারা ধীরে, ধীরে পাওয়ারে আসছে এখান থেকে। সেটা আমরা বুঝতে পারছি। আর শেয়ার প্রাইস এখান থেকে সেলাররা পাওয়ারে এসে গেলে কি হবে? শেয়ার প্রাইস নিচের দিকে আসবে। সেটা আমরা চেক করে দেখি চার্টে হচ্ছে কিনা। আমরা যদি এখানে দেখি, এখানে দেখতে পাবো শেয়ার প্রাইস এখানে বাড়ছিল, উপরের দিকে যাচ্ছিল। তাহলে কে পাওয়ারে ছিল? না, যারা কিনছিল তাদের পাওয়ার বেশি ছিল। তারপরে কি হয়েছে? না, এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং তার ভেতরে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। বড় একটা গ্রিন ক্যান্ডেল, তারপর ভেতরে একটা রেড ক্যান্ডেল। এর থেকে কি বোঝা যাচ্ছে? যে সেলাররা এখানে পাওয়ারে আসছে ধীরে, ধীরে। তারপরে নিচের দিকে চলে যাওয়া স্টার্ট করেছে। নিচের দিকে কতটা এসেছে? অনেকটাই নিচে এসেছে। আমরা যদি এই জায়গাতে চেক করি, এখানে দেখতে পাবো যে যারা কিনছিল তাদের পাওয়ার বেশি ছিল এবং শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছিল। এবং তারপরে কি হয়েছে? না, তারপরে হয়েছে কি? একটা ছোট রেড ক্যান্ডেল বানিয়েছে। তারপরে কি হচ্ছে? তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে এসেছে। সেটা আমরা এখান থেকে চেক করে দেখতেই পাচ্ছি। তারপরে আরো চেক করে দেখি। আমরা যদি এখানে চেক করি, এখানে কি হচ্ছিল? না, এখানে শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছিল। এই জায়গা থেকে উপরের দিকে যাচ্ছিল। ঠিক আছে? তারপরে কি হয়েছে? তারপরে এখানে একটা গ্রিন বড় ক্যান্ডেল বানিয়েছে। এইখানে, এই ক্যান্ডেলটা। তার ভেতরে একটা ছোট রেড ক্যান্ডেল। তারপরে কি হয়েছে? না, নিচের দিকে এসেছে। কেন হচ্ছে? না, এখানে কারা পাওয়ারে ছিল? যারা কিনছিল শেয়ার, তাদের পাওয়ার বেশি ছিল। তারপরে এই জায়গাতে আসার পর যারা সেলার তারা ধীরে, ধীরে পাওয়ারে আসছে। তো তার ফলে কি হবে? যদি সেলার পাওয়ারে চলে আসে, শেয়ার প্রাইস নিচে চলে আসে। আর যখন এই জিনিসটা দেখব তখন এটাও চেক করব যে এটা কোনো রেজিস্ট্যান্ট এর কাছে বানাচ্ছে কিনা। আমরা চেক করে দেখি এটা কোনো কি রেজিস্ট্যান্ট এর কাছে? এটা তেমন কোনো রেজিস্ট্যান্ট এর কাছে বানায়নি, তবুও কাজ করেছে। ঠিক আছে? আরো চেক করে দেখি। এখানে আরেকটা বিয়ারিশ হারামি ক্যান্ডেল বানিয়েছে এই জায়গাতে। এখানে আরেকটা বানিয়েছে। এখানে কি দেখতে পাচ্ছি? না, শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছিল। তারপরে, তারপরে এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা ছোট রেড ক্যান্ডেল। তারপরে কি হয়েছে? না, তারপরে আমরা যদি চেক করি এখানে শেয়ার প্রাইস নিচের দিকে এসেছিল। এটা কোথায় বানিয়েছিল? না, এটাও একটা রেজিস্ট্যান্ট এর কাছে বানিয়েছিল। এই যে রেজিস্ট্যান্ট এর কাছে বানিয়েছে। রেজিস্ট্যান্ট, এখানে রেজিস্ট্যান্ট নিয়েছে, এইসব জায়গায় রেজিস্ট্যান্ট নিয়েছে। তো এটাও একটা রেজিস্ট্যান্ট এর কাছে বানিয়েছে। তাহলে আজ আমরা দুটো ক্যান্ডেল স্টিক সম্বন্ধে জানলাম। ফার্স্ট হচ্ছে বুলিশ হারামি, আর একটা সেকেন্ড বেয়ারিশ হারামি। বুলিশ হারামি কখন বানাবে? না, যখন শেয়ার প্রাইস নিচের দিকে আসবে, তারপরে এই জায়গাতে আমরা দেখতে পাবো। এই জায়গাতে কি দেখতে পাবো? একটা বড় রেড ক্যান্ডেল, তার ভেতরে একটা ছোট গ্রিন ক্যান্ডেল, তারপরে শেয়ার প্রাইস এখান থেকে উপরের দিকে যাচ্ছে। আর বেয়ারিশ হারামি কখন দেখতে পাবো? যখন শেয়ার প্রাইস এরকম উপরের দিকে যাচ্ছে, তারপর এখানে একটা গ্রিন ক্যান্ডেল ১ম এ দেখতে পাবো। তারপরে একটা ছোট রেড ক্যান্ডেল দেখতে পাবো। তারপরে শেয়ার প্রাইস এখান থেকে কোন দিকে আসবে? নিচের দিকে আসবে। সেটা আমরা চেক করেই দেখেছি চার্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।